4 নভেম্বরের পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খানকে কেউ দেখেনি। তার কি হয়েছে, কেনই বা পিটিআই নেতার কোনো তথ্য দিতে নারাজ কারা কর্তৃপক্ষ? এসব প্রশ্নে এখন তোলপাড় পাকিস্তান। গুঞ্জন রটেছে কারা কর্তৃপক্ষের এমন আচরণ সন্দেহজনক। কেউ কেউ বলছেন, তাহলে কি ইমরান খান মারা গেছেন বা তাকে হত্যা করা হয়েছে? বর্তমানে ইমরান খানকে ঘিরে উত্তাল পাকিস্তানের রাজনীতি। নেতার বর্তমান পরিস্থিতি নিয়ে আতঙ্কে ছেলে কাশিম খানও। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ক্রিকেটের বরপুত্রকে আদিয়ালা কারাগারে হত্যা করা হয়েছে এমন তথ্য দিয়ে পাকিস্তানের গণমাধ্যমে খবর প্রকাশের পর তার তথ্য জানতে রীতিমতো হামলে পড়েন সমর্থকরা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে গুজব গুঞ্জনে উত্তাল সামাজিক মাধ্যমও। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। বাবার জীবিত থাকার প্রমাণ চেয়েছেন ইমরান খানের ছেলে কাশিম খান। সেই সাথে পিটিআই শীর্ষ নেতাকে ছেড়ে দেওয়ার দাবি তুলেছেন তিনি। এক্সে দেয়া পোস্টে কাশিম বলেছেন, 845 দিন ধরে কারাগারে আছেন বাবা। 1.5 মাস ধরে ফাঁসির আসামিদের জন্য বরাদ্দ নির্জন কক্ষে তাকে রাখা হয়েছে। এমনকি পরিবারের সাথেও যোগাযোগ করতে দিচ্ছে না কারা কর্তৃপক্ষ। শারীরিক অবস্থার খবর নেই। কাশিম এবং তার ভাই কোনোভাবেই বাবার সাথে যোগাযোগ করতে পারছে না বলেও এক্সে জানান ইমরান খানের ছেলে। বাবার ব্যাপারে তাদের পুরোপুরি অন্ধকারে রাখা হয়েছে, যা নিরাপত্তা সংক্রান্ত আচরণবিধির অংশ হতে পারে না বলেও ক্ষোভ প্রকাশ করেন কাশিম। বাবার জীবিত থাকার প্রমাণ, আদালতের আদেশ অনুযায়ী দেখা করার সুযোগ, অমানবিক নির্জন কারাবাসের অবসান এবং রাজনৈতিক কারণে আটক জনপ্রিয় এই নেতার মুক্তি দাবি করেন কাশিম। ইমরান খানের বোনরাও কারাগারে ভাইয়ের সাথে দেখা করতে পারছে না বলেও জানিয়েছেন। জেলের বাইরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও দেখা পাননি সাবেক এই প্রধানমন্ত্রীর। নেতার দেখা পেতে সাম্প্রতিক সময়ে আদিয়ালা জেলের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানাচ্ছেন পিটিআই সমর্থকরা। কারাগারের নিয়মে সপ্তাহে 1 দিন বাইরের মানুষের সাথে দেখা করার অনুমতি আছে ইমরান খানের, কিন্তু কেন সেই নিয়ম কারা কর্তৃপক্ষ মানছে না সেটি নিয়ে প্রশ্ন তুলছেন দলীয় নেতাকর্মীরা। আদিয়ালা জেল কর্তৃপক্ষ বলছেন পুরোপুরি সুস্থ আছেন পিটিআই নেতা। এছাড়া ইমরান খানকে অন্য কারাগারে স্থানান্তরের খবরকেও ভিত্তিহীন গুজব বলছে আদিয়ালা কারাগার। 2023 সালের আগস্ট থেকেই জেলে আছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার বিরুদ্ধে হয়েছে অনেকগুলো মামলা। চলতি বছরের জানুয়ারিতে দুর্নীতির মামলায় ইমরান খান এবং তার স্ত্রীকে 14 এবং 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। যদিও সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছেন ইমরান খান। मैं कभी हार जिंदगी में नहीं मानी। জোহরা চৌধুরী সেতু, 71।